আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যে এই ক্ষমতাটা দিলা গো আল্লাহ, আমার তো বড় মায়া লাগে, আমার তো বড় কষ্ট লাগে। জিবরাইল বলে, আজরাইল, ও আজরাইল, তুমি যে মানুষের জান কান্দান করো, মানুষের মৃত্যু তুমি ঘটাও, তোমার কি কোনো মায়া দয়া লাগে না? আজরাইল করে, আল্লাহ আমারে বানাইছে এই কাজটা করার জন্য, আমার কি মায়া লাগবে আর দয়া লাগবে? জিবরাইল বলে, ও আজরাইল, এমন ভাবে মানুষের জানটা হরণ করো, কোনো মানুষের জন্য কি তোমার একবারও দয়া লাগে নাই? কারোর জন্য কি তোমার মায়া লাগছিনি? আজরাইল ডাক দিয়ে বলে, একজনের জন্য আমার মায়া লাগছিল, আমি চাইছিলাম না আনার জন্য, কিন্তু আল্লাহ হুকুম করেছে আনাই লাগবে, নাই নাও পাই নাই। আজরাইল জিজ্ঞাসা করে, ও আজরাইল, কার জানটা কবজ করার জন্য তোমার কষ্ট হয়েছিল, মায়া লাগছিল? আজরাইল ডাক দিয়ে বলে, এমন একটা সময়, একটা সাগরের মধ্যে বাচ্চাটা তার মার নিয়ে চলতেছে, এমন সময় গর্ভবতী মহিলাটা নদীর মধ্যে চলতেছে, সাগরের মধ্যে চলতেছে, সাগরের মধ্যে জাহাজটা ডুইবা গেছে, জাহাজের তক্তার উপরে বাচ্চার মাটা গর্ভবতী মহিলাটা দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে নদীর মধ্যে, চতুর্দিকে বান তুফান ঝড় বৃষ্টি আসতেছে, যেই কোনো মুহূর্তের মধ্যে ওই মা নদীতে পানিতে ডুইবা মারা যাইতে পারে। এমন সময় আমার আল্লাহ হুকুম করেছে, এমন সময় ওই তক্তার উপরে ওই মার গর্ভপাত হয়েছে, সন্তান হয়েছে, ছোট্ট বাচ্চা হয়েছে। বাচ্চাটা হওয়ার পরই আমার আল্লাহ হুকুম করছে, আজরাইল, সাগরের মাঝখানে তক্তার উপরে সেই একটা মহিলা এই মাত্র যে গর্ভপাত হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে, ওগো আজরাইল, যাও যাও, সন্তানটার রাইকা মারে তুমি নিয়ে আসো। জোরে কন্যা আল্লাহু আকবার। আজরাইল বলে, আল্লাহ এটা কি বললেন? ও আল্লাহ, এবার কেমন ভাবে আনবো? এমনই তোমার মহৎ অবস্থায় তক্তার উপরে বৈশা আছে, মা জন্ম নিছে বাচ্চাটার কি অবস্থা হবে মারা যদি নিয়ে আসি? আজরাইলের সাথে আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল, বাসানের মালিকও আমি, মৃত্যু দেওয়ার মালিকও আমি, বাচ্চারে রাখবো আমি, বাচ্চার মার মৃত্যু দিব আমি, রাখার ক্ষমতা নাই, মৃত্যুর ক্ষমতা নাই, এই সব ক্ষমতার মালিক একজন। হাত তুলে বলতে হবে তিনি কে? আওয়াজে মানে না, তুই হাত তুলে বলো কে? আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল, আমি হুকুম করছি আনতেই হবে। মারহাবা কোন? আজরাইল কো, আল্লাহ কেমনে আনবো? আল্লাহ ডাক দিয়ে কো, আজরাইল, যাওয়াই লাগবে, তোমার জামাই লাগবে, আনাই লাগবে। আজরাইল কলে, আল্লাহ তুমি তো হুকুম করছো, আমি না যাইয়া পারবো না। আজরাইল ওই মুহূর্তের মধ্যে সাগরের মাঝখানে বাচ্চাটার রাইকা ওই মারে যখন নিয়ে আসলেন, আজরাইল জিজ্ঞাসা করে, আল্লাহ আমার বড় মায়া লাগছে গো আল্লাহ, এই বাচ্চাটার রাইকা মারে আনার জন্য। ও গো আল্লাহ, বাচ্চাটা দুধ খাইবো কিভাবে? বাচ্চাটা চলবো কিভাবে? বাচ্চা তো নবজাতক বাচ্চা, এক চিল্লাইতে সাগরের পানির নিচে তৈলা যাইব, এই বাচ্চাটা তো রাখার কোনো ব্যবস্থা নাই, এই বাচ্চাটার সান্ত্বনা দিব কে? আমার আল্লাহ কই, এত কিছু বুঝো না, সব চাইতে যিনি বুঝে তিনি হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দারে বান্দা, ও বান্দা, যত কৌশল করো না কেন, যত খান্ডামি করো না কেন, যত জ্ঞান দেখাও না কেন, সব জ্ঞানের চাইতে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে মকরবাজ হইলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলে, রাজত্বের মালিক আমি, রাজত্ব দেয় আমি, আবার রাজত্ব ছিনিয়ে নেয় আমি, আমার চাইতে ক্ষমতা কারো কেহ নয়, আমি আল্লাহ হলাম সব ক্ষমতার মালিক, আমার ক্ষমতার চাইতে ক্ষমতা কারো বেশি নয়, আমার আল্লাহ হলো সব ক্ষমতার মালিক। একবার কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ এমন একজন বান্দা, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন একজন প্রতিপালক, আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, আমি আল্লাহ এমন একজন মালিক। রাস্তার পিপিলিকাকে আমি রিজিক দান করি, সাগরের তলদেশে মণিমুক্তাগুলো যেইভাবে ঘুরতেছে তাদের খবরও আমি আল্লাহ রাখি, সমুদ্রের তলদেশে যে বালিকণা আছে এই বালিকণার খবরও আমি আল্লাহর কাছে আছে, আসমানের উপরে যা কিছু আছে তারকাটা কোন দিকে যাইবে, চারটা
কোন দিকে ঘুরবে এই খবর তো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ চাইলেই ঘুরে, না চাইলে বন্ধ হয়ে যায়। এই সব কিছুর মালিক হলাম আমি, আসমানের মালিক। জোরে বলুন তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিও জেলে তুমি, মারহাবা কোন? কষ্ট হইতেছে বুঝি, খারাপ লাগতেছে? আর একটু সামনে যামু নাকি বৃষ্টি বৃষ্টি বেশি নেই? আল্লাহু আকবার। মাহফিলের শেষ মুহূর্তে 15-20 মিনিট আমরা একটা সময় একটা কথা আমরা শিরিক সম্বন্ধে বয়ান করবো। ঠিক আছে, এই আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। কখন তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিও জেলে তুমি, কখন তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিও জেলে তুমি, দয়া করে ক্ষমা করো ওহে দয়াবান, তুমি রহমান ও আল্লাহ তুমি মেহেরবান, তুমি রহমান ও আল্লাহ তুমি মেহেরবান, বুঝে অবুঝে না তবু শান, তুমি রহমান ও আল্লাহ তুমি মেহেরবান। আরো সূরা কোন? আল্লাহু আকবার। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আজরাইল যখন বলল আমার মায়া লাগছে, আজরাইল বলে আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল তোমার মায়া বেশি না আমার মায়া বেশি? আজরাইল কো আল্লাহ তোমার মায়া বেশি। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল এই তক্তার উপরে সন্তানটারে বাঁচায়া রাখমু আমি আল্লাহ, এই সন্তানটারে মারার ক্ষমতা নাই। আজরাইল বলে, আল্লাহ এই সন্তান তো ভাত খাই না, এই সন্তান তো মাছ খাই না, এই সন্তান তো রুটি খাইতে পারে না, আল্লাহ এই মুহূর্তে তারা তুমি কি খাওয়াইবা? মা তো নাই, দুধ কি খাওয়াইবো? আল্লাহ ডাকতে বলে, আজরাইল দেখবে সন্তানটারে কিভাবে আমি আল্লাহ রক্ষা করি। তক্তার উপরে বাঁচতে 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 সাগরের কিনারে যখন লাইগা গেছে জঙ্গলের সাইডে, আমার আল্লাহর কুদরত তো বোঝা যায় না। একটা গাভী একটা মহিলা বাঘ আইসা নদীর পাড়ে আইসা পানি খাইতো, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই বাচ্চাটা নদী যখন বাঘের যখন আসা পানি খাইতো, আল্লাহ বাঘটারে এমন ভাবে নামায়া দিছে, বাঘের স্তন দিয়া মুখ বাচ্চাটার মুখটা বরাবর লাগাইয়া দিছে। বাচ্চার মুখ আর বাঘের স্তন দিয়া যখন বাচ্চা টান দিছে, বাঘের দুধ খাইয়া খাইয়া বাচ্চাটা নদীর পারে বড় হইছে। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নদীর পারে আইসা প্রত্যেকদিন ওই মহিলা বাঘটা আইসা বাচ্চাটারে দুধ পান করায়া যায়, পাটাইকে। আরো জোরে কোন কে? আরো জোরে কোন কে? বাচ্চা মানুষ পাইলে তো বাঘ খেয়ে ফেলে। বাঘের মানুষের গোশত বাঘের সবচাইতে প্রিয়, প্রথম কলিজাটা সাবায় খায় ও বাঘে, ওই বাচ্চাটারে বাঘে খায় নাই। ওই বাচ্চাটারে বাঘের দুধ দিয়া বাঘটা ওই বাচ্চাটারে আস্তে আস্তে বড় হয়েছে রে। বাঘের দুধের মধ্যে এমন পাওয়ার দেখবেন চোখের জ্যোতি দীর্ঘক্ষণ পর্যন্ত দেখে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই বাচ্চাটার আমি আল্লাহ বাঘের দুধ খাওয়ায়া বড় করছি। বড় করার পর ওই মানুষটা কি হয়েছে তুমি জানুনি? আল্লাহরে ডাক দিয়া কয়, আজরাইল। আজরাইল কয়, আল্লাহ কি হয়েছে? আল্লাহ কয়, এই বাঘের দুধ খাওয়ায়া মা নাই বাবা নাই সন্তানটারে আমি আল্লাহ বড় করে এলাকার মধ্যে বড় নেতা বানাইলাম, এলাকার ক্ষমতা তার কাছে দিলাম, এলাকার মধ্যে রাজত্ব দিলাম, একটা বাদশা বানাইলাম তারে। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন বাদশা বানাইলাম যার নাম হলো বাদশা সাদ্দাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই বাদশা সাদ্দাত যে আল্লাহ বাঘের দুধ খাওয়ায়া তারে বাঁচাইলো, ওই সাদ্দাত বড় হইয়া রাজপ্রাসাদের মালিক হইয়া ডাক দিয়া বলে, আল্লাহ বলতে কি শোনাই? আল্লাহরে আমি মানি না, আমি নিজেই খুদা, আল্লাহ তোমার মানলে কি হবে? ওই যুগে একজন নবী ছিল যার নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। হুদ পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ্দাত তোমারে বানাইছে কে? আমি নিজে নিজে হইছি। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। আরো জোরে কোন? আপনি আমার মালিক কে?
আরো জোরে কোন কে? আরে শয়তান কে বলে নিজে নিজে হইছে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? চলবনি না, বন্ধ করে দুম। ডাক দেয়া কই বাদশাহ আপনার রাজত্ব দিয়েছে কে? কেউ দেয় নাই, আমি নিজে নিজেই রাজা হইছি, বাদশাহ হয়ে গেছি। নাউজুবিল্লাহ কোন? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এমন ভাবে যখন বাড়তে লাগলো, বারবার হুদ পয়গাম্বর ওই বাদশার কাছে আমার আল্লাহর কথাটা নিয়ে যায়। বাদশা আল্লাহর কথা মানতে রাজি না। ডাক দিয়া কই বাদশারে, ডাক দিয়া কই ও বাদশা তুমি আল্লাহরে মানবা না? বাদশা ডাক দিয়া কই পয়গাম্বর হুদ তোমার আল্লাহরে মানলে তোমার আল্লাহ কি দিব? ওই হুদ আলাইহিস সালাম ডাক দিয়া কই বাদশা তুমি এত বড় রাজত্ব রাজশাহী তোমার মধ্যে আছে, এত বড় রাজত্ব তোমার কাছে আছে, আমার আল্লাহর যদি একবার মানো রে বাদশাহ, আমার আল্লাহ ওয়াদা করছে দুনিয়া থেকে কবরে চইলা গেলে এরকম 7টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমারে দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বাদশা ডাক দিয়ে বলে ও নবী হুদ পয়গাম্বর তোমার আল্লাহরে মানলে জান্নাত দিব, জান্নাতের মধ্যে কি আছে? আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে কয় বাদশা এই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আছে, বেমৌসুমি ফল ফলাদি আছে, ওই জান্নাতের ভিতরে শাক, ওই জান্নাতের ভিতরে পানির নহর আছে, ওই জান্নাতের ভিতরে মধুর নহর আছে, ওই জান্নাতের ভিতরে দুধের নহর আছে, ওই জান্নাতের ভিতরে শরাবের নহর আছে। ওগো বাদশা যদি আল্লাহরে মানো সুন্দর সুন্দর হুর গিলেমান আছে, তোমার সেবা করবে। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই বাদশা ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গাম্বর হুদ তোমার আল্লাহর জান্নাতে যা দিব আমি বাদশা দুনিয়াতে একটা জান্নাত বানায়া দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ঘরে ও জ্বালা বাইরে জ্বালা রে দয়াল ঘুড়ি জ্বালা, বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। ঠিক কিনা বলে? আমার ঘরে ও জ্বালা বাইরে জ্বালা ঘুড়ি জ্বালা, বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহর পয়গাম্বর হুদ আলাইহিস সালাম আমি নিজে একটা জান্নাত বানাইলাম, এই জান্নাতের ভিতরে সব কিছু থাকবে, আমার তো টাকার অভাব নাই, আমার তো পয়সার অভাব নাই, আমি তো বাদশা, আমি তো রাজা, আমার সব আছে, আমি জান্নাত বানাইতে পারবো। হুদ পয়গাম্বর ডাক দেয়া বলে বাদশা ও বাদশা সাদ্দাত তুমি জান্নাত বানাইতে পারবা, কিন্তু আমার আল্লাহ তোমারে মরণ দিব, এই মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। সাদ্দাত কোন আমার মারাও যাবে না, আমি মরতে পারবো না, আমিও পয়সা থাকবো, জান্নাতও আমি ঢুকবো, তোমার আল্লাহ আমারে মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। বাদশা সাদ্দাত জান্নাত বানাইলেন। হুদ পয়গাম্বর আল্লাহর কাছে বলল আল্লাহ ও মায়ার আল্লাহ গো বাদশা সাদ্দাত জান্নাত বানায়া দিল, সে যদি জান্নাতটা উদ্বোধন করে জান্নাতের মধ্যে ঢুইকা যায় আমি হুদ পয়গাম্বরের বেইজ্জতি হবে গো আল্লাহ, তোমার নামের কলঙ্ক হবে, এর আগে তারে মরণ দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গাম্বর ও হুদ আলাইহিস সালাম চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ধরি না, ধরি 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 না, ধরলে কিন্তু সারি না। কথা বলেন ঠিক না বেঠি? এ পয়গাম্বর চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করো সময় সামনে আসছে। জান্নাত বানাইলেন, সুন্দর সুন্দর নারী আইনা ভিতরে ঢুকায়া হুর গেলেমান বানায়া দিল, উদ্বোধন করবে, এলান করে দিবে বাদশা সাদ্দাত বড় একটা জান্নাত বানাইছে, এমক দিন এটা উদ্বোধন করা হবে, লাখো লাখো মানুষ হাজির হয়ে গেল। বাদশা সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ঘোড়া দৌড়ায়া জান্নাতে যাইবে। আমার আল্লাহ কি ধরতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? তুই বড় দয়াল আল্লাহ রে মালিক, তোমার দয়া ভীষণ দায়, সারা দিনে রুদ্র দিয়া বৃষ্টিতে রাতে ভিজাও মালিক, তুই বড় দয়াল আল্লাহ রে। ঠিক কিনা বলো? বাদশা সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে, লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ, কষ্ট হইতেছে?
কি খারাপ লাগতেছে? হাজার হাজার মানুষ এলান করে দিলেন আজকে সাদ্দাত জান্নাতটা উদ্বোধন করব, জোরে কন্যা আল্লাহু আকবার। সাদ্দাত যখন জান্নাত উদ্বোধন করবে, হুদ পয়গম্বর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে কি তুমি ছোট করবা গো আল্লাহ, আমারে কি তুমি বেইজ্জতি করবা? আল্লাহ যদি উদ্বোধনটা কইরা জান্নাতে ঢুইকা যায়, আমি হুদ আলাইহিস সালাম বড় লজ্জায় পয়রা যামু। আমার আল্লাহ কয়, বাদশাহ ও পয়গম্বর হুদ চিন্তা করো না, আমি আল্লাহ সময় মতো ঠিক টাইমে ঠিক সময়ে সব কিছু করব, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই দিক দিয়ে আজরাইল ডাক, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল ও আজরাইল, জান্নাত যাতে বাদশা সাদ্দাত তার বানানো জান্নাতে যাতে ঢুকতে না পারে, এর ভিতরেই তুমি তারে সিজার করবা, জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা সাদ্দাতে গুড়ার মধ্যে উঠবে, বাদশা সাদ্দাতের কান বরাবর কে জানাই ডাক মারছে গো। বাদশা সাদ্দাত ডাইনে তাকায় কোনো মানুষ নাই, বামে তাকায় কোনো মানুষ নাই, সামনে তাকায় কোনো মানুষ নাই, পাশনে তাকায় কোনো মানুষ নাই, কিন্তু এত বিকট শব্দে আওয়াজ করলে কেউ কানের সামনে মানুষ কইজা পায় না। বাদশা সাদ্দাত কোকে এই জীবনে আমারে কেউ এত জোরে ডাক দেয় নাই, তুমি কে? তোমার চোখে দেখতে পারতেছি না, আমার সামনে এসে আমার সাথে কথা বলো। এত জোরে আমার কানে আওয়াজ করছো, আমার কানের পর্দাটা মনে হয় ফাইটা গেছে, রক্ত মনে বের হয়ে গেছে, তুমি কে গো কে? ওই আজরাইল ডাক দেয়া বলে, সাদ্দাত আমি হলাম এমন একটা ব্যক্তি, আমি যার কাছে আছি তার ঘর থেকে আমি ঘরটা খালি করে দেই, আমি এমন একটা ব্যক্তি, আমি মার কাছতে ছেলের কাইরা নেই, আমি এমন একটা ব্যক্তি, আমি বাবার কাছতে সন্তানের কাইরা নেই, আমারে চিনবা না, আমার নাম হইল মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে তোমারে নিয়া যামু, জোরে কন্যা আল্লাহু আকবার। সাদ্দাত ডাক দেয়া কই, আজরাইল তুমি বুঝি আজরাইল? তোমার আওয়াজটাই এত কঠিন, না জানি তুমি কেমন আজরাইল। ওরে আজরাইল আমারে সময় দাও, আমারে সময় দাও, আমি জান্নাতটা বানাইছি বড় শখ কইরা, এই জান্নাতটা আমি উদ্বোধন করব, আমারে একটু সময় দাও। আজরাইল কয়, না না তোমার সময় দেওয়া যাইব না, আল্লাহর পয়গম্বর তোমার কাছে বারে বারে আমার আল্লাহর কথা বলছিল, আমার আল্লাহ যে একজন আছে, আমার আল্লাহ যে মালিক, আমার আল্লাহ যে খালেক, আমার আল্লাহ যে সৃষ্টিকর্তা, আমার আল্লাহ যে সব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই পয়গম্বর বলেছিল, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় না, আল্লাহ কাউর কাছ থেকে জন্ম নেয় না, আমার আল্লাহর পিতাও নাই মাতাও নাই, আমার আল্লাহ ঘুমায় না, খায় না, পান করে না, আমার আল্লাহ দশজন না পাঁচজন না, আমার আল্লাহ হলো একজন। হাত উঠায় বলতে হবে, আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলো, কয়জন? আমার আল্লাহ একজন। আমার আল্লাহ যারে ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না। পয়গম্বর তোমার কাছে বারবারে বলছিল, তোমার সৃষ্টিকর্তাকে তুমি মানো নাই, তোমার মরণ দিবকে তুমি মানো নাই, তোমার হায়াতের মালিককে তুমি মানো নাই, আর তোমার রিজিকের মালিককে তুমি মানো নাই। তুমি ভাবছো তুমি সব নদীর মধ্যে, সাগরের ভিতরে, উত্তাল দেওয়ার মধ্যে তোমার বাঁচাইয়া, ওই বাঘের দুধ খাওয়াইয়া যিনি তোমারে বাঁচাইছে, ওই আল্লাহরে তুমি বিশ্বাস করো নাই। এই জন্য আমার আল্লাহ হুকুম করেছে তোমার এই মুহূর্তে নেওয়ার জন্য। ওই সাদ্দাত ডাক দিয়া কই, আজরাইল তোমার হাতে দূরে পায়ে দূরে সব লেখা দিমু, আমি আমার রাজত্বটা তোমারে দিয়া দিমু, তারপরও আমার একটু সময় দাও, জান্নাতটার মধ্যে ঢুকবো আর বাহির হইব, এরপরে তুমি আমার নিয়ে যাও। আজরাইল পয়গম্বর হুদ আলাইহিস সালাম তোমার কাছে বারবার গিয়েছিল আমার আল্লাহরে মানার জন্য, যিনি তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তা, তুমি তারে মানো নাই। এখন আমিও তোমার কথা মানবো না, আমি টাকা দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া কি করবো? আমি আজরাইল তো ঘুষ খাই না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজরাইল বুঝি ঘুষ খা? আমরা গ্রামের সর্দার হানিও হানি হানি, আরে বাবার এমন সর্দার দেখবেন ঘুষ খাওয়া আছে, আরে বাবারে ফ্যাটটা এমন,
এর কোনো কাম নাই, কাজ নাই, সাদা পাঞ্জাবি সাদা শার্ট লাগায় ঘুরে, আর বেনচন সিগারেট ছাড়া টান দে না, ঠিক কিনা কোন? আরে তোর তো কোনো ব্যবসা নাই, বাণিজ্যের কাজ নাই, কাম নাই, তুই বেনচন ফাঁস কই? আরে কি কর, টাইন না গা ফাঁসে কি করবো তোর দোষে? আসে না নাই? আব্বা আসেনিও এরকম, আসে না নাই? ঘুষখোর সর্দার আসেনি? হে আজরাইলের কাছে ঘুষ চাইও, জুতার বাড়ি একটু মিশিত না, ঠিক কিনা বলেন? আজরাইল বলে আমি সর্দারের মতো ঘুষখোর নই, আমি মানুষের মতো সুদখোর নই। সুদখোর আসেনি? আরে বাবা, আরে বাবা, দেখবেন সুদজির হা এটা গায়ের মেয়েদের সাদা পোশাক বেশি থাকে, ঠিক কিনা কন? একদম দুতি দিয়া শার্টটা বানায় না, স্ত্রীরা মাইরা সিনটে গেঞ্জির যখন বৃত্তিতে দেখা যায়, লইয়া গিয়া রাস্তার মধ্যে আটবো, সাদা একটা শার্ট সাদা একটা লুঙ্গি, ঠিক কিনা কন? সুদখোর মসজিদের সভাপতিও বেশি বেশি, ঠিক কিনা কন? আরে বেশি বেশি দেখবেন মসজিদের সভাপতি আর সেক্রেটারি সুদখোর, কিসের তে মদখোর, কমিটির লোক তাহে বেশিরভাগ ঘুষখোর। আর ইমামটা দোষ, হ্যাঁ মসজিদে বল ধরে, হ্যাঁ সারা অঙ্গ দোষ, হ্যাঁ দোষ ধরে ইমাম সাহেবের। আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? এ তাল শুরু কিলফারা মনু নাই, ও মায়ানো আছে। আরে বাবা, রে বাবা, এই সুদ কুট্টিরে সাইজ করন লাগবো, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারাই কোন, সুদ কি হালাল না হারাম? আরাম, এটা কি? আরো আসতে কোন, আরে শুনবো তো, আর আসতে কুন না। সুদ কি হালাল না হারাম? এই মেতর পাড়ায় যেটা জব করে হয় এটার নাম কি? আচ্ছা একবার কুন না, এটার নাম কি? এটার জন্য নিষেধ আসছে 7 বার, কয়বার? এটা খাইলে কি হইব? এটা হারাম, এটা কি? আর সুদের ব্যাপারে নিষেধ আসছে 70 বারের উপরে, কয়বার? আরো যেরকম কয়বার? উমাগো সুর দেখলে না গন্ধ করে, 7 বার না করছে, এটা দেখলে গন্ধ করে, আর 70 বার আল্লাহ না করছে কোরআনে। সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। সুদের দ্বারকা সোজাই নাও, সুদ যে খাবে, সুদ যে সহযোগিতা করবে, সুদের ব্যবসা যে করবে, সুদের খাতা যে লাগবে, সেও জাহান্নামে যাবে। সুদখোর কখনো নামাজি হলে এই নামাজ কবুল হবে না। সুদ যারা খাবে, সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। হাত তুলে বলো, ঠিক না বলো? খারাপ লাগতেছে বুঝে, খারাপ লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগছে? দেখবেন ওমায় গো হেটে হইল হইছে, হালবা সুদ করে নগর, চুরি করে আনো, ডাহাতি করে আনো, হের টাকা হইলছে, হে সমাজের বড় নেতা। আর তার চেয়ে বালা বালা বুঝুন না লোক, জ্ঞান বুদ্ধি ভালো, টেকা নাই, বাটার কোনো দাম নাই, ঠিক কিনা কোন? হে আলবা নষ্ট থেকে চুরি করে টাকা আনুক, হের দাম বেশি সমাজে। সুদ করে টেকা হয়ে গেছে গা তো। এই জন্য সুদ করে সমাজে আসে না নাই, এগুলা চিহ্নিত করতে হবে। এগুলা আমি আবার সুদ করলে ধরলে সহজে ছাড়ি না, করে জাগাতে সুদ করে আনি, ঠিক কিনা বলেন? এই সুদখোর, ঘুষখোর যারা সুদের ব্যবসা করে, মনে রাখবা হাদিস শরীফ বলে দেওয়া যায়, যারা সুদ খায় আপন মায়ের সাথে জানার সমান, ঠিক কিনা বলেন? কইতাছি কইতাছি আইতাছি। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। না এই কয়েক বছর অনেক ভিতরে দেখেন সুদের ওয়াজ বেশি হুজুররা করে না, হনে করলেনি দুইটা লয়ে জায়গা। উমাগো ডরাইলে কথা কৌ করে, ডরাইলে আবার হুজুর ইমাম হুজুর ওয়াজ করতে আসো কেন? হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুদ করে যায় কখনো দেশ ভালো চলতে পারে, সুদ করে যায় কখনো সমাজ ভালো চলতে পারে, সুদ করে যায় কখনো পরিবার ভালো চলতে পারে। কারণ হারামের মধ্যে কোনো আরাম, আর রাসূল বলে হারামের মধ্যে কোনো আরাম। এই কথা বললে বুঝে ডরান লাগবো? আমি স্বাধীন দেশের মানুষ, আমি মুক্তিযোদ্ধার সপক্ষের লোক, ঠিক কিনা বলেন? আমি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার অধিকার আমি স্বাধীনতার নাগরিক হিসেবে আছে, ঠিক কিনা বলেন? হক কথা বলতে হবে, প্রয়োজনে ফাঁসির কাস্তে ঝুলবো, তারপরও আর হক মারুন, হক কথা তিক্ত হলো সত্য। তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো? এই জন্য কাউকে ছাড় দিয়া কথা বলার সুযোগ, আরো জোরে কোন সুযোগ?
এই 9 মাস 10 মাসের ভিতরে আগে যেই যখন অরাজকতা ছিল তার চেয়ে বেশি আরও হচ্ছে। ঠিক কিনা বলেন? বৈষম্য দূর হবে দূরের কথা, নতুন করে বৈষম্য আরো তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? মবের মাধ্যমে মানুষকে হত্যা করা হচ্ছে, ঘরে বাইরে মানুষকে পাথরে ঢিল মেরে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? এই সকল দায়ভার কে নেবে? জাতি পরিষ্কার হয়ে গেছে মানুষ কি চায়, আর তোমরা কি করতে আসো? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সমাজে সুদ চলবো না বন্ধ হইব, আরো জোরে কোন চলবো না বন্ধ হইব, এটা গুড়িদা মার তুইব। ঠিক কিনা বলেন? আমি মাইকটা কয়া কালকা যাইবেন গাড়িটা গুলো হইতো না, আমি কয়া যাবো এটা বাস্তবে রূপান্তরিত করতে হইব। ঠিক কিনা কথা বলেন ঠিক না ঠিক? সময়ে সাপেক্ষে কালের বিবর্তনে কোন এক সময় হকের পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতপন্থী আউলিয়া কেরামের প্রেমিকগণ রাজপথে নেমে হকের পথে সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, জানাকারীর বিরুদ্ধে, নবীর বিদ্বেষীদের বিরুদ্ধে এক সময় ডাক দেওয়া হবে। তাল শহর উকিল্লাপাড়ার তল্লার অত্র এলাকার সুন্নি জনতা দুই হাত তুলে বলতে হবে, ডাক দেওয়ার সাথে সাথে নবীর পক্ষে জীবন দিতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলো আছি না নাই? এটাই হবে আরেকটা কারবালা। ঠিক কিনা বলেন? এটাই হবে আরেকটা জিহাদ। ওই সময় কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা, ওলি আল্লাহর কথা, আহলে বায়াতের কথা, পাক পাঞ্জাতনের কথা, মা বাবার খেদমতের কথা, মাঠে ময়দানে বুক ফুলে যাতে মুসলমান বলতে পারে, কেউ যাতে দলে না নিয়ে যায়, সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই সব সময় সজাগ থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার কথাটা বুঝি খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? এই জন্য সুদখোরের সাথে আমরা কখনো আগেও নাই, এখনো নাই, আসি? আরো জোরে করে আসি? যাই সৈনি বক্কর সক্কর করো, আমরা তোমরা লগে আরো আসতে কোন না লাগে, আরে শুনবো তো লগে। মারহাবা জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। একটা শান মনে হয়ে গেছে কমু, খারাপ লাগতেছে বুঝি? বৃষ্টি পড়তেছে, বেশি খারাপ লাগতেছে? শুধু খাইলে নামাজ হবে না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? করবিল মুমিনার শুনলাম এই তো আল্লাহর ঠিকানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? ওরে আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে ছন্ডালি, সতী সাধুর বাত মিটে না, সোনার হার বেশার গলে গো, সোনার হার বেশার গলে। ঠিক কিনা বলেন? যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সবে মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, শুধু খাইলে নামাজ হবে না, অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, শুধু খাইলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? আরে আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে ছন্ডালি, সতী সাধুর বাত মিটে না, সোনার হার বেশার গলে গো, সোনার হার বেশার গুলি। যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সবই মুসলমান, কাজের বেলায় টনটনা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? যদি মক্কায় যদি নবী থাকতো, মক্কায় যদি আল্লাহ থাকতো, নবী থাকতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যাই গো, হজ করিতে যারা যাই। মারহাবা কোন? কত কত? আরো জোরে, আরো জোরে। মারহাবা কোন? 500। আল্লাহু আকবার কোন? কোরআনের কথা বললে মুহাব্বতে টাকাও পাওয়া যায়, ভালোবাসাও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়। ঠিক কিনা বলেন? জোরে কোন কথা? আরো জোরে কোন মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আরে মক্কায় যদি আল্লাহ থাকতো, নবী থাকতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না,
হজ করিতে যারা যাই গো, হজ করিতে যারা যাই, কেউ যাই টাকার গুমানে, আবার কেউ যাই ধ্যাজি ভ্রমণে, কেউ যাই টাকার গুমানে, কেউ যাই ধ্যাজি ভ্রমণে, ধনীরা যাই তো না নিতে, আনিতে চাই সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? দেখবেন হজ করে আসে আমি কুস্তা জানি না, ফুলাফান তোরা বুঝার শূন্য করিস, হজ করে আসে 2 মাস পরে মাসটাও ঘুরে না, হেতার লাইলে গিয়েছে করে কোনাচ্ছা করে কুদাল্লা ধরে কুপটা দে। আসিনি 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 রে ভাই, আসি রে ভাই আসি। ঠিক কিনা খন দেখবেন কি হমা আমি হাদিস সাহেব আমি কুস্তা পারি না করি না, আমি আল্লাহর গড়ে ঘুরাইছি, আবার গুঞ্চিরে বাইন্দা নুঙ্গিটা উল্টা একটা বান দিব দিয়ে হেতে লেলু গিয়া মন্ডা কইতামো আবার নিকে হুজুর আর দাওয়াত দিত না, যে দাওয়াত দিলে দিয়ে না দিলে নাই, হকটা মেঘের ভিত্তিলে কয়ে যেত। ঠিক কিনা বলেন? আরে বাবা তিনি ফাঁকদিটা লাগাইয়া টুপিটা লাগাইয়া এমনি বাইন্দা গিয়া সভাপতির হেতের লাইটা কোন ইচ্ছা করে কুপডা মারে। উমা মায়া গু তুমি না হজ করেছ, কারি হস্ত হে নিতে আইসি, হেতের লাইলকে বাড়ান লাগতো না, তাই না বলে হেতের লাইল বাড়াইব। একবার বলে কি আমরা গ্রামের বাসা আছে 7 লাইল কালো 1 কুত্তার ভাত না। ঠিক কিনা কন? হে কর কুদালটা 2টা কোন ইচ্ছা দিব, উর্ফেতে রাখবে বাড়াই ভিতরে ঢুকবো, আছে না নাই? আরো জোরে কন মা উর্ফেতে রাখবো, নিষেধ বাড়াই যাবো, ফাড়া দিল হেতের ফাড়া দিল তো ভাঙ্গা ফরে যাবো গা। বেটা কবে আমার দোষ, তুমি ফাইরা ভাঙ্গা লাইছ। হ্যাঁ করলাম তোলা দিয়ে কাটতে দিচ্ছে। ঠিক কিনা কন? এমন আসে না নাই? এমন হাজি হজ করলে কাম হইব? আরো জোরে কোন কাজ হবে? হাজি সাহেব যখন মক্কায় যাই মদিনায় যাই, আল্লাহ রসুল বলছেন আসওয়াদ পাথরের তোমা দেওয়ার সাথে সাথে যার হজটা কবুল হয়, আসওয়াদ পাথর বলে আমি এমন একটা পাথর, আমি চুমুকের মতো হাজিদের হজ যাদের কবুল হয়ে যায়, তাদের যত গুনাহ আছে সকল গুনাহগুলো বৃষ্টির পানির মতো জলে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার হজটা কবুল হয় না, হে হতে গিয়ে সুমাদে আসওয়াদ পাথরকে আমি কেউটা রাখি না, একটা রাখ কারটা আমি ডুবাই দিই। যারটা কুবুলো হেডটা রাখা দিয়ে সুমার দেওয়ার সাথে সাথে, আর যারটা কুবুলো না হে জন সুমারি যা ওই হিরাটটা ভিতরে ডুহাইয়া দে। আসে না নাই? এই যেটা ডুহাইয়া দে এ একটু কমান, আগের তো টিকছিল একটু কমান, যেটা ডুহাইয়া দে এই ডাইসেরা আরো মাথা লইয়া দুনিয়ার মধ্যে একবার লাইল আরেকবার কাটটা। ঠিক কি রাখো? এমন আসে না নাই? মনাসিনী ও সাদ্দাতের কথা বুঝলাম, মনাসিনী আরো জোরে কর মনাসিনী। শিরিক বলতে যারা আল্লাহর সাথে শরিক করে তাকে কি বলা হয়? আল্লাহ বলছেন সব গুনাহ ক্ষমা হবে, শিরিককারীর গুনাহ ক্ষমা। জোরে কোন যারা আল্লাহর সাথে শরিক করে তাদের গুনাহ ক্ষমা হবে। এগুলো হলো কবিরা গুনাহ, বারবার শিরিক করলে ঈমান চলে যায়। একাধিকবার যখন শিরিক করবেন আপনি বেঈমান হয়ে যাবেন, মুসলমান থেকে বাতিল হয়ে যাবেন। আবার পুনরায় কালমা পড়ে মুসলমান হওয়া না আগ পর্যন্ত আপনার নামাজ ইবাদত কোনো কাজে লাগবে। এই জন্য শিরিক বলতে হবে। শিরিক বলতে যা কি বোঝা জানেননি? আমি প্রথমে বলছি, যারা আল্লাহর সাথে শরিক করে, জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন? আরো জোরে খন। পৃথিবীর কোনো ব্যক্তির সাথে আল্লাহর কোনো শরিক, পৃথিবীর কোনো মানুষের সাথে আল্লাহর কোনো শরিক, শরিক করা যাবে? শরিক করলে ইবাদত কবুল হবে? এই জন্য জবান খুলে বলো আমার আল্লাহ কয়জন? আরো জোরে কোন কয়জন? আমরা ওলি আল্লাহর মাজারে যাই, শাহজালাল বাবার দরবারে যাই, শাহপরানের দরবারে যাই, কল্লা শহীদের দরবারে যাই, গসিদারাসের দরবারে যাই, নাসিরউদ্দিন মাদানির দরবারে যাই। তারা আল্লাহ নয়, আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর বন্ধু মনে করে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, তাদেরকে আল্লাহ মনে করে তাদের কাছে দোয়া করলে এটাকে বলা হয় শিরিক। এরকম শিরিক আমরা আগেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? দুই হাত তুলে বলো আছে না নাই? ক্লিয়ার? মাজারের সেজদা চলবে, যদি কোন সেজদা চলবে। সেজদার মালিক কে? আল্লাহ। ক্লিয়ার বুঝেন? সেজদার মালিক কে? ওয়াজের থার্মোমিটারটাকে বুঝতে হইবে। সেজদার মালিক কে? আচ্ছা বুঝছি, কমনে
সেজদার মালিক, সেজদার মালিক কে? প্রকৃত সেজদা যাকে দিবেন তিনি হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আর সেজদা যখন আল্লাহরই দিবেন তখন শর্ত আছে। শর্তগুলো হল নাক এবং কপাল জমিনে লাগতে হবে, দুইটা হাঁটু লাগতে হবে, দুই হাত এমনভাবে 10টা আঙ্গুল জমিনে রাখতে হবে, এবং এবং বুড়ো আঙ্গুলের পায়ের যে আঙ্গুলগুলো এগুলা জমিনে লাগায় একাধারে যেভাবে হাত পা আঙ্গুল নাক কপাল জমিনে লাগাইয়া জিনাকে সাজদা করবেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এ সারা যদি ইনি বাদ দিয়া যদি সাজদা দেন তাহলে এই সাজদা আল্লাহর জন্য হবে। আর কেল্লা নোয়াইলি যদি শিরিক হয়, যারা হেত লাগায় হেরা কি করে? কি যারা যে হেত লাগে হেরা কি করে? আশুগঞ্জে দেখবেন একটা লোক ভিক্ষা করে একটা লাডি লইয়া হের কেল্লাটা সবসময় এমনি দিনে লাগে, মানে একবারে বৃদ্ধ হয়ে গেছে। ওনার কেল্লা সুদা ওনার কি ওনার রুকুর মধ্যে সবসময় তাহে হাইটটা ভিক্ষা করে। যদি নইল ওই সিঁড়ি গুয়া জায়গা সেজদা হয়ে জায়গা তে বেটা দি বুড়া মানুষ সবসময় সেজদা অবস্থায় ইলারে কি কইবেন? ঠিক কিনা খন? এই জন্য আল্লাহর জন্য যে সেজদা দিবেন এই সেজদা পৃথিবীর কাউকে দেওয়া যাবে, আরো জোরে কোন কাউকে দেওয়া যাবে। এই জন্যই তো বুঝাইলে বুঝপাতা, না বুঝলে আরো জোরে কোন। মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণে তার, মুর্শিদ আমার কলবের ডাকে তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণে তার, মুর্শিদ আমার। আওয়াজ চলতো না, শেষ আওয়াজটা একটু বাড়াইতে হইব, মাইকের না আপনাদের, মাইকের সাউন্ড যথেষ্ট ভালো, মারহাবা কন। এই জন্য বলতেছিলাম আব্বা আমার আল্লাহ ডাক দেখ। ওই হুদ আলাইহিস সালামের কথা বলছিলাম, বাদশা সাদ্দাতের কথা মনে আসেনি? আমি কি এই কথাটা শেষ করবো নাকি এখানে রাইখা দেব? বাদশা সাদ্দাত ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু সময় দাও, আমি শুধু উদ্বোধন করবো আর ঢুকবো, বের হবে। আমার আল্লাহর আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাত তোমাকে একটা সেকেন্ড তো দেওয়া যাবে না। বাদশা সাদ্দাত তাড়াতাড়ি ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়াটা ওইটা উদ্বোধন করবে। যেই মাত্র ঘোড়ার উপরে উঠলো আমার আজরাইল কানের মধ্যে আর একটা বিকট শব্দ আওয়াজ করলো, ডাক দিয়ে বলে, সাদ্দাত রেডি হয়ে যাও। এবার সাদ্দাত ডাইনে বামে তাকায়, কাউকে দেখে না। সাদ্দাত ডাক দেয়া কয়, কে আমার এত জোরে ঘরের ভিতরে ডাক দিছো? এখন ঘোড়ার উপরে উঠতেছি, এখনো তুমি ডাক দিছো? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাত রেডি হয়ে যাও, তোমার আমি নিয়ে যাবো, আমার হুকুম দিয়েছে আমার মালিক। আমার সাদ্দাত ডাক দেয়া কয়, ও আজরাইল আমার আর একটু সময় দাও, আমি তোমার একটু সময় চাচ্ছি, বিনিময়ে আমার যা আছে সব নিয়ে যাও। ওই সাদ্দাতের সাথে আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাত আমি এমন একজন আজরাইল যখন তোমার হায়াত নামের গাছের পাতাটা জইরা গেছে এর একটা সেকেন্ড তো বেশি তুমি থাকতে পারবা না, কারণ হায়াতের মালিক তুমি না, মউতের মালিক তুমি না, বাসানের মালিক তুমি না, মউতের মালিক তুমি না, এই সব কিছুর মালিক একজন, তিনি হলো আমার রব, আমার মালিক। কথা বলেন ঠিক না বেঠি? ওই সাদ্দাত ডাক দিয়ে বলে, ও আজরাইল আমি বুঝি নাই, আমার অল্প সময় দাও, আমি ঢুকমু আর বের হমু। ইতিহাস প্রমাণ করে আল্লাহর পয়গম্বর সাদ্দাত, আল্লাহর নাফরমানি বান্দা সাদ্দাত জান্নাতে ঢুকবে, ঘোড়া থেকে একটা পা জমিনে আর একটা পা ঘোড়ার উপরে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল ও আজরাইল আর একটা পা যাতে ঘোড়া থেকে নামাইতে না পারে এর ভিতরে তোমার কাজটা তুমি সাইরা যাও। আজরাইল বলে, আল্লাহ এর মার নেওয়ার সময় আমার মায়া লাগছিল, আল্লাহ আমি বুঝি নাই, এই জন্যই বুঝি তারে তুমি এমন কষ্ট দিছো। আমার আল্লাহ কই, সাদ্দাতরি আমি তোরে বাগের দুধ খাওয়াইছি, যে মায়ের দুধ থেকে 1000 গুণ বেশি পাওয়ার বাগের দুধ, এই বাগের দুধ খাওয়া তোরে বাঁচাইছি। সাগরের উত্তাল দেহ থেকে তুই পড়ে গেছিলি, আমি আল্লাহ ওই জায়গা থেকে তোরে হেফাজত করেছি। আমি আল্লাহ তোরে নদীর মধ্যে সাগরের মধ্যে বন জঙ্গলে বড় করিয়া আমি আল্লাহ তোরে রাজত্ব দিছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিছি, আমি আল্লাহ তোরে বাদশা বানাইছি। এরপরও আমি আল্লাহরে তুই
মানলে না রে সাদ্দাত, সাদ্দাত আমি আল্লাহরে মানলে না। আমি আল্লাহ তো এমন একজন আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আরো জোরে কোন আল্লাহ আকবার। ফিরআউনা ওয়া সামুদ বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ আকবার জোরে বলেন না। আল্লাহ ডাক দেয়া বলে আমি আল্লাহ এমন একজন আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার কাছে বড় ভালো লাগতেছে বৃষ্টির ভিতরে মানুষগুলা মৌমাছির মতো বৈশাখ কোরআনের কথাগুলো শুনতেছেন। আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, এমন মানুষ শ্রোতা আকর্ষণ আমি বুঝি নাই। আপনাদের আকর্ষণ বেশি, আপনারা আরো ওয়াজ করলে আরো শুনবেন। কোরআনের কথাগুলো যখন শুনবেন, কোরআনের কথাগুলো যখন শুনবেন, আপনাদের মনটা ভরে যায়। বৃষ্টি হইলেও আপনারা বড় দামি মানুষ, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বলবো রে আব্বা, ও মায়ার নবীর উম্মতের দল, আমার নবী ডাক দেয়া বলে, ও নবীর উম্মতেরা, মরণটা তোমার এত কাছে, মরণটা মনে করো না চিটাগাং তুমি মরতে পারবা না, বাড়িতে তোমার মরণ হবে। তুমি বিদেশ আসো তোমার মরণ হবে না। না না না, ওই দিন আপনারা ফেসবুকে দেখেছেন, যারা ফেসবুক চালান, ওই যে নোয়াখালীর একটা মানুষ ওই বিদেশ থেকে আসছিল, আসার সময় সন্তান সহ মা বাবা স্ত্রী পুত্র যারা আসিল রে আব্বা, এই গাড়ির অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে। শুধু যেই প্রবাস থেকে আসছিল ওই লোকটাই বাইসা ছিল। আমার আল্লাহ তার সন্তানটা 2 বছর একবার কোলে নেওয়ার সুযোগ দেয় নাই, গাড়ির ভিতরে পানিতে ডুবে অ্যাক্সিডেন্ট করে লোকটার মরণ হয়েছে। ওই লোকটা যদি জানতো বিদেশ থেকে ফেরার পথে স্ত্রী পুত্র মা সন্তানাদি ভাই বউ গুলা ওই অ্যাক্সিডেন্ট করে ওই পানিতে ডুবে মারা যাইব, জীবনও বলতো না আমার সন্তানে নিয়ে আসো, জীবনও বলতো না আমার মারে নিয়ে আসো, জীবনও বলতো না আমার বাবিরে নিয়ে গাড়িতে নিয়ে আসো, আমি এয়ারপোর্ট থেকে আমার রিসিপশন করো, এই কথা জীবনও বলতো না। এই জন্য মৌতের গ্যারান্টি নাই, সেই কোনো সময় সেই জায়গায় আপনার মরণ হইতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক তোমার মরণটা তোমার কত কাছে জানুনি? একটা শত থেকে আরেকটা শতের দূরত্ব যতটুকু, তার চেয়ে আরো কাছে তোমার মরণ, কথা বলেন ঠিক না বেঠি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে? জানে কেউ? বাবা গড়ের বিবি ছেলে ইমাম সাহেব হুজুর ফাঁসে গেলে, আরে খারাপ লাগছে, আয় আল্লাহ আমি খেয়াল করছি। এর সামনে এসে বলে, এখানে এসে বলে, আপনার একটা চেয়ার এখানে সামনে একটা চেয়ার আর একটা দেন। ইমাম সাহেব হুজুর বসে, ইমাম সাহেব হলো সমাজের নেতা, সুদকুর সমাজের নেতা না, নেতা হইল ইমাম সাহেব। ইমাম শব্দের অর্থই নেতা, ঠিক কিনা বলেন? আপনি মুরিব্বি হতে পারেন, দাড়িওয়ালা হতে পারেন, আপনার চশমাওয়ালা হতে পারেন, আপনি কিন্তু আসুরক্ত জুরক্ত ফজরক্ত এশারক্ত ইমামের পাশনি একতেদা করা লাগে, ঠিক কিনা বলেন? আরব আমিরাতে গিয়ে দেখেন, সৌদি আরব যারা থাকেন তারা দেখবেন যত বিচার আছে জুমার নামাজের পরে খতিব সাহেব করে, ঠিক কিনা বলেন? আর আমরা এলাকার মধ্যে না ইমাম সাহেব ইটা ফর ভাই খাইতে বেকল, ইতেন দিয়ে বিচার চলতো না, ইটা খালি দাওয়াত খাইতো জানে। আরে ফারাই মামুর গাহা হেরার কোনো আহল নাই, বুদ্ধি নাই, কচিতা বিহু পিতানে মাদ্রাসাত ফরা নাউজুবিল্লাহ কইতেন না। আর যেটা বেকল মনে করতেছ তোর সন্তানটা বেকল। আর আমরা সমাজও দেখেন যে পুত্র সহজ সরল কথাবার্তা বেশি করতে জানে না, কই এটা মাদ্রাসাত ফরাম, এটা আমার বিহু ফুত, এটা কি ফুত, এটা বলে বেকল, এটা মাদ্রাসাত ফরা, এটা মাদ্রাসাত ফিরে কি কাজে লাগে জানেন নিও। আর যেটা মনে করে ফুলটা যেটা মিশা কথা বানায় বুনে কইতারে আমার এই ফুতরা মাশাআল্লাহ আহল আছে, এটা জ্ঞান বুদ্ধি বালা, এটা মাদ্রাসা স্কুলে পড়ামু, ইউনিভার্সিটিতে পড়ামু, কলেজে পড়ামু, হে বড় হয়েছে ইঞ্জিনিয়ার ইয়া রাস্তার কাম পাইবো, রোডের বদলা বাস দিয়ে দিব।
ঠিক কিনা কোন? আমার কথাটা বুঝি খারাপ লাগতেছে? এখন বাজে কটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহ আকবার। দেখবেন হুজুররা যারা মাদ্রাসাত পড়ে বেকলডারে ভর্তি করে, এই বেকলডে মাদ্রাসাত পড়ে আলেম হইয়া, হাফেজ হইয়া, কারি হইয়া, মুফতি হইয়া, মুহাদ্দিস হইয়া, মসজিদের খতিব হইয়া দুনিয়া তো তোরে বালা করে, পরকালো হাসরের ময়দানে ওই আলেম, কোরআনে হাফেজ, বাবা মা সহ 10 জন জাহান্নামীকে তারা সুপারিশ করে জান্নাতে নিবে। না সুবহানাল্লাহ কাল্লা কইেন, আরো জোরে কোন। আর যেটা আহল মনে কইরা, জ্ঞানী মনে কইরা বাটফাট্টারে ফরাইয়া হে রাস্তার কাতে মিদে রোডের পথে বাস ডুহাইব, এ বাস তোরে কবরও গিয়া ফরাইব। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমের দাম আছে না নাই? রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেন আলেম উলামা হলো নবীগণের ওয়ারিস। নবীগণের কি? নবী বলে আমার দায়িত্বটা আমার আলেম উলামাগণ পালন করবে। কোনো গাঞ্জাখুর পালন করতো না, কোনো মদখুর পালন করবো না, কোনো সুদখুর পালন করবে না, কোনো বাবাখুর পালন করবে না, কোন ফেন্সিডির ফুল পালন করবে, আলেম পালন করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমকে কদর করা দরকার আসেনি? এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি পারলে নিজে আলেম হও, না পারলে তোমার ছেলের আলেম বানাও, এরপরও না পারলে তোমার মেয়ের আলেমের কাছে বিয়া দাও, এরপরও যদি না পারো একজন আলেমের লগে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমি টেয়াড়া তৈরি দিয়েছি, আল্লাহ আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহ আকবার। এই জন্য এই 3টা জিনিস আমাদের মানা দরকার আসেনি? গত বছর ওয়াজের মধ্যে কইছিলাম 5 জন লোক নামাজ পড়া লাগে, 5টা ছেলে হার হইছেন। এই 5 জন নামাজি এখনো আসেনিও। হাই 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 রে, ওগুলোও নাই। আই খেতে ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি আমরা? এই নামাজি দরকার আসেনি? আরো জোরে কোন আসে না নাই? এই জন্য বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর মুহাব্বত করবেন। আল্লাহ আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহ আকবার। এই জন্য আব্বারা বাবাজিরা আমার, আমি কথাগুলো গুছিয়ে নিচ্ছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যুটা তোমার এমন কাছে, একটা চোখ থেকে আর একটা চোখের দূরত্ব যতটুকু, তার চেয়ে আরো কাছে তোমার মরণ। কোন দিন মরণ হবে কেউ জানতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আমার লাশটা দেখে ভয় পেয়ে যাই ঘরের সবজনা, আমার লাশটা দেখে ভয় পেয়ে যাই ঘরের সবজনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, মরণ একদিনে মুছে দিবি আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই উকুল্লা পাড়ার মানুষ, বড়তলার মানুষ, এই মাহফিলটা 5ম বার্ষিকী চলতেছে। কত মানুষ এই মাহফিল থেকে বিদায় হয়ে গেছে। গত বছর যারা ছিল এই বছর অনেকে কবরে আছে, আবার এই বছর যারা আছে আগামী বছর হয়তো নাও থাকতে পারে। দুনিয়ার মানুষের কথা মানুষ মনে রাখে, মইরা গেলে মানুষ আর মানুষের কথা মনে রাখে না। আপনারা উকিল্লা পাড়া যুবক ভাইরা, হুসাইনি সংগঠনের প্রত্যেকটা যুবক ভাই দেশে বিদেশে যারা আছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা মা বাবার কথা মনে করে, কবরবাসীদের কথা মনে করে প্রত্যেক বছর এই মাহফিলটা করেন। এই মাহফিলটা প্রত্যেক বছর কইরা যাইবেন, কারণ এই মাহফিলের সওয়াবটা যাদের আমল নামা আব্বা আম্মা আত্মীয় স্বজন কবর দেশে আছে, আল্লাহ পাক তাদের আমল নামাই এই সওয়াবটা দান করবে। এই মানুষগুলা তাদের কবর কিন্তু নাই। আজকে প্রত্যেকটা রুহু কবর নাই, এই মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। আইসা দেখতেছে ছেলে আইসিনি, বাবা আইসিনি, আপন জন আইসিনি, আমার জন্য দোয়া করেছিনি। এই উকুল্লা পাড়ার মানুষ
আফসোস, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই সভাপতি, সহসভাপতি, মাহফিল কমিটি বলেন, আর যাই বলেন, কেউ আমরা থাকবো না। একদিন আমাদেরও কবরে যাওয়া লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কবরে বাড়ি নিয়ে যাইতে পারবা না, কবর টাকা নিয়ে যাইতে পারবা না, কবর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে যাইতে পারবা না। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, আমরা কবরে কি নিয়ে যাইতে পারবো? নবী আমার ডাক দিয়া কই, কবরে দুইটা জিনিস নিয়ে যাইতে পারবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতেরা, ওই দুইটা জিনিস হলো, এক নাম্বার তোমার ঈমান, আর দুই নাম্বার তোমার আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে আর কোনো কাজে লাগবে না, সব তোমার পর হয়ে যাইব। তোমার কাপড়টা পর্যন্ত, কোমর গুনছিটা পর্যন্ত কাইটা রাইখা দিব। কেমনে কবরে নিয়ে যাইবা? কাপড়ের তো কোনো পকেট নাই, পকেট ছাড়া সিলি ছাড়া তিনটা কাপড় দিয়া, তোমার পেজ দিয়া বাইন্দা, তোমার আপন মানুষগুলা অন্ধকার কবরে মাটি চাপা দিয়া তোমার রাইকা দিয়া যাবে। এই দুনিয়ার যা আছে সব পরে থাকবে। আজকে আমি মরে গেলে এই ওয়াজ বন্ধ থাকবে না। গত বছর সভাপতি মারা গেছিল, সভাপতির জন্য মাহফিল বন্ধ রয় নাই। আমিও মারা গেলে আমার জন্য মাহফিল থেমে থাকবে না। আপনি মারা গেলে আপনার ঘরের বাজার বন্ধ থাকবে না। আপনি মারা গেলে আপনার ব্যবসা বন্ধ থাকবে না। আপনি চলে গেলে আপনার ছেলে মেয়ে না খায়া থাকবে না। বড় জোর 2 দিন বা 3 দিন আপনার জন্য শোক পালন করবে। এরপরে আপনার কথা মনে রাখবে না। আপনি আসছেন একা, যাওয়াও লাগবে একা। মাঝখানে যে দুনিয়ার মধ্যে, এই যে দুনিয়ার মধ্যে আপনি থাকলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আর দুনিয়া মাযরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের খাতি শুরু। এই দুনিয়ার মধ্যে যা করবেন আপনি পরকালে তা পাইবেন। এই দুনিয়ার মধ্যে নেক কাজ করলে, ঈমান নিয়ে গেলে কবরে শান্তি পাইবেন। আর এই দুনিয়ার মধ্যে সুদ, ঘুষ, ব্যভিচার, জিনা, অন্যায়, অপরাধ, জুলুম, রাহাজানি, হত্যা, খুন খারাপি, মানুষের অন্যায় অপরাধ, ইতিমের মাল লুণ্ঠন করে দেওয়া, মানুষের প্রতি জুলুম করা, অপরাধ করা, অনর্থায় মানুষকে হয়রানি করা, এগুলা কইরা কবরে গেলে আল্লাহর নবী কই, তোমার কবরটা সংকীর্ণ হয়ে যাইব। বেনামাজির কবর অবস্থা ভালো হবে না। বেনামাজি যখন কবরে যাইব, 3টা প্রথমেই তার কবরে আযাব শুরু হয়ে যাইব। 1 নাম্বার কবরটা সংকীর্ণ হয়ে যাইব, মানে কবরটা ছোট হয়ে যাইব। 2 নাম্বার কবরের মধ্যে একটা ফেরেশতা আছে, কানে শুনে না, কথাও বলতে পারে না। ওই ফেরেশতা আপনাকে মার দিতে থাকবে, আপনি চিল্লাইবেন, আপনার চিল্লির আওয়াজ শুনবে না। 3 নাম্বার, এই কবর মাটি আপনাকে বেনামাজির এমন একটা শাস্তি দিব রে আব্বা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই ডান কানের হাড়গুলো বাম সাইডে নিয়ে যাবে, বাম সাইডে হাড়গুলো বাম সাইডে নিয়ে যাইবি। এমন জোরে একটা মাটি আপনারা চাপা দিবি, জীবনে যত মার দুধ খাইছেন সব দুধগুলা বাইর হয়ে যাইব। আপনার অস্তিত্ব থাকবে না। আপনি বলবেন, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমি আরেকবার দুনিয়ায় যাইতে চাই, আরেকবার নেক আমল করতে চাই। আমার আল্লাহ বলবে, যা করবার করছো, এখন আর সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তাও হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তাও হইয়া গেছে। আমি মন দিয়াছি যাই চরণে, প্রাণ যাবে তার শোনে গো, যা হইবার তাও হইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বলবো, মরণ কাউকে ছাড়বে না। যাই কোনো সময়, যাই কোনো মুহূর্তে আপনার সামনে আজরাইল আসে যাইতে পারে। এর যুবক, মাহফিল করছো বড় ভালো কথা। এর যুবক, কোরআনের বাগান সাজাইছো ভালো। ঘরের মধ্যে মা থাকলে ওই মাটারও খেদমত কইরো। ঘরের মধ্যে বুড়া বাবা থাকলে ওই বাবাটার দিকে খেয়াল রাখো। কারণ মাহার বাবা হবো দুনিয়ার মধ্যে একটা জিন্দা জান্নাত। এই জান্নাত যদি দুনিয়ায় থাকতে কামাইতে না পারো, কবরে গিয়া জান্নাত বিচারলে পাবে না। আল্লাহর নবী বলে, যার মা আছে ঘরে তার ঘরে জান্নাত আছে, যার বাবা আছে ঘরে তার ঘরে মক্কা আছে, যার মা আছে ঘরে তার ঘরে মদিনা আছে। মক্কা মদিনায় যাওয়ার আগে আগে ঘরের মক্কা মদিনা ঠিক কইরা রাখো। ওই ঘরের মার বাপ যদি তোর প্রতি কষ্ট পাই, মারে কষ্ট দাও, বাবার যদি কষ্ট দাও, আর খানে কাবার গিলাফে দূরে চুমা দাও, বছরে বছর বছর যাইয়া আমার আল্লাহ ডাক দিয়া কই, মার মনে কষ্ট দিয়া কাবা ঘরের গিলাফে দূরে কানলে কোনো লাভ হবে না। তোর মাই তোর জান্নাত। ওই মা যদি খুশি থাকে, মা যদি তোর জন্য দোয়া করে, ওই তোর যুবক
করে বলে দিয়া যায়, তোর পাটা দে পায়ে দুইরা বলে দিয়া যায়, মাঝে কত বড় একটা নিয়ামত। আমরা বুঝি আমরা মাঝে কত বড় নিয়ামত, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, কোনো কিছু বুঝি না, একমাত্র মার দোয়া। এত রাত্র বাড়িতে গেলে মা বৈশা থাকে, মা না দেখা ঘুমাই না, এই মার দোয়াটা লইয়া দেশে বিদেশে ঘুরি। এই জন্য দুইটা জিনিস অন্তরের মধ্যে রাখবেন, মা যদি দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে, আবার যদি মা বদদোয়া দেয় এই বদদোয়া আল্লাহ কবুল কইরা ফেলাই। এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, যার করে মা আছে মারে কষ্ট দিও না, যার করে বাবা আছে বাবারে কষ্ট দিও না। ওই মা বাবা হলো দুনিয়ার জান্নাত। কথা বলেন ঠিক না বেঠি? গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। প্রসব হইবার কালে কষে কষ্ট করে শুকনা মাকে শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। আরে শীতকালে কতই না মা কত কষ্ট করে আমার শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। আরে সন্তানেরও কিছু হইলে সবার আগে মায়ে জানে রে। আল্লাহু আকবার বলো। আরে সন্তানেরও কিছু হইলে সবার আগে মায়ে জানে রে। আরে আশপুরুষি জানার আগে আগে জানে মাই, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। কথা বলেন না ঠিক না বেঠি? এ আব্বারে তোমারে একটা কথা বইলা দেয়া যায়, মারে মাঝে মধ্যে রাগ কইরা গালি দাও, মারে মাঝে মধ্যে রাগ কইরা মারে বকা দাও, না না এই বকাগুলো দিও না। আল্লাহ ডাক দিয়ে বলে, মাই তোমার জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। এই মারে কষ্ট দিয়া যদি মা তোমার কথায় যদি কষ্ট পাই আর যদি শব্দটা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যদি মা কষ্ট পায় সন্তানের প্রতি শব্দটা করে, খোদার কসম তোর আমল যত আছে তোর ইবাদত যত আছে সব কিছু বরবাদ হয়ে যাইব, জাহান্নামে তোমার ঠিকানা হবে। একমাত্র মাই পারে তোমাকে নাজাত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? মায়ের এক তার দুধের দাম কাঠিয়া গায়ের ছাম, এক তার দুধের দাম, মায়ের এক তার দুধের দাম কাঠিয়া গায়ের ছাম, পশু বানাইলে ঋণ সুদ হবে না আমার মা। মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের তোমরা কষ্ট দিও না। ও মা গো জান্নাতের সাবি আমার মা, জোরে কোন জান্নাতের সাবি। ও মা গো জান্নাতের সাবি আমার মা। ঠিক কিনা বলেন? দেখবেন মার পানের কথা কইলে মনে থাকে না, আর বিবি মিষ্টির কথা কইলে নাই না হারে না, আসে না নাই? দেখবেন কতগুলা মহিলা জিরির জামাই বিদেশ তাহে, ইনি যে একটা বিড়ি গাড়ি করে গো, ও মা মা গো মা, এক বিড়ি যেমন 10 বিড়ি হয়ে যাগা। আমার জামাই বিদেশ, আমি কাম করতাম করে, আসে না নাই? আমার জামাই টেহাবাটা বিদেশ রুজি কইরা আমি কাম করতাম, আমার জামাই হেম দো কাম করতাম, এম দো কাম করুম, আমি করে বইয়া বইয়া হামু, তুমি কাম করে হাওয়াও। আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? ইমন নষ্ট আছে না নাই? ইডু যখন একদিন হুরি হইব ইডুরও এভাবে সাইজ করবে, ঠিক কিনা? খন আজকে আপনি শাশুড়ির খেদমত করেন না, মার কষ্ট দেন, মার কাছ থেকে সন্তানের কথা কয়ে আলাদা করেন। আপনি একদিন শাশুড়ি হবেন, আপনি একদিন মা হবেন, ওই দিন আপনার ছেলের বউ আপনার কাছ থেকে আপনার সন্তানটা আলাদা করবে, আপনি যা করবেন আপনি তা পাবেন, ঠিক কিনা বলেন? আমরা এলাকার একটা কথা আছে, হেতেরিডা হেতো লাইল উড়ে, লাইল উড়ে না, হেতেরটা হেতুই ভাঙবো। কইতেছে হুরি গেছে কে গো বউ, আমার ফিটটা হাত দিয়ে দেস না। কথাটা কয়ে শেষ করলাম, খারাপ লাগতেছে, ফিটটা হাত দিয়ে দেস না। তো বিডি হুরি কইছে হাত দিয়ে দেওয়া লাগে না, শুক্লাই দেওয়া লাগে, হাত জানি মানে শুক্লানি আর কি, শুক্লাই দিত গেছে। বিডি 12 যা ফিটটা শুক্লাই দিত, বিডির আত্রা যাওয়ার আগে ফাউডা জাগা,
নাউজুবিল্লাহ কইতেন না? কি জায়গা? আরে কস না কি জায়গা? আরে ফাউডা জায়গা, ফাউডা। তে কইতেছে মা কি গো বউ তুই হাবলাইতেছিস করে, তুই হাত জেনে দেশ না, তুই দেশ 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 না, কি করস না করস, তুই তো কথা কাব্বাইতেছিস করে দে হাত জেনেস না, ভিড়টা হাত দিতেছে। আম্মা কি কইতাম শরমের কথা। আরে কি বউ কি তো হইছে কি গো শরমের কথা কেরে, আমার হাতে দিয়ে কি তো শরম লাগবো? কাগো ইল্লাই গেল তো আরে খিল্লাই গা। আম্মা বারবার আমি আপনার হাত দিয়া শুকলাইতাম যাই, আমার আটটা জানা চেষ্টা করতেছে যাইবার লাগে জানা, আমার ফাউডা হালি জাগা। বুঝছেন নি ফাউডা জাগা। মহিলারা উন্নয়ন গো আপনারা আমার মারজাত ঠিক কিনা বলেন? কুইতেছে ফাউডা জাগা। ভিডিও অনেক কি কইব ফুরি কইতেছে হে বউ গো দে দে বউ ফাউ দুই হাত যাই দে। আমিও আমার হুররে ফাউ দুই হাত যাই দিছিলাম। বুঝছেন নি আমিও আমার বউর ফাউ হুররে ফাউ দুই হাত যাই দিছিলাম। তুই কি আমার হাতে দিবে ফাউ দুই হাত যাই দে। যা করছেন তা পাইছেন ঠিক কিনা কোন? মার দোয়ায় আল্লাহর ওলি হয়, মার দোয়ায় জিরো থেকে হিরো হয়, মার দোয়ায় সিনেক দোয়ায় মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, গৌসে পাক হয়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য বলি মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, কি যে কষ্ট করে মায়ের প্রসব বেদনা। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরশ ওঠলে, ওঠলে মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজির ছিল বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজির ছিল বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মায়ে দুই হাতে তুলে তুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। আই হাই জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জবান খুলে বলুন যাদের মা বাপ বেঁচে আছে আমরা মার খেদমত করতে চাই কি চাই না? 2 হাত উঠায় দেখান চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? মা বোনদেরকে পর্দা মধ্যে রাখতে চাই কি চাই না? এই মাহফিলটা আগামী বছর হোক, যতদিন দুনিয়া চলবে এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? একটু মোহাব্বতে মাহফিল কমিটি একটু জিকিরে অনুরোধ করছে, একটু মোহাব্বতে জিকিরে তালিম দেবো। জবানটা বলে আমার আল্লাহর জিকির করবেন, শেষ রাইতে জিকির আল্লাহর দরবারে কবুল হয়। বৃষ্টিও পড়তেছে, আল্লাহর রহমত আছে, জিকিরও করবেন, আল্লাহর বৃষ্টি দিয়েছেন আল্লাহ। বৃষ্টির ঠান্ডার মধ্যে একটা প্রেমের জিকির মাইরা দেন, আমার আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের মুর্দা কলবগুলো আজকের মাহফিলে থাকতে থাকতেই জিন্দা বানায়া দেখেন, ওই সেমনে জিকির করতে চাই কি চাই না?